আমি জানি অনেকে খেতে বেশি পছন্দ করে আর আমি তার ঠিক উল্টোটা। আমি রান্না করতে বেশি পছন্দ করি। এরকম যদি কালার চলে আসে তা আরো আমার আগ্রহটা বেড়ে যায় রান্নার প্রতি। যে আমি আবার একটা কিছু করব আর দারুণ সুন্দর একটা কালার চলে আসবে, খেতেও দারুণ হবে। তো চলো আজকে এই মাটনটা কিভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর গোটা জিরে তেজপাতা ফোড়নে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এদিকে আগে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার হালকা ব্রাউন কালারের দেখো চলে এসেছে। এবার দিয়ে দেবো টুকরো টুকরো করা বড় বড় আলু। দেখেছো? আর আলুগুলো এত বড় বড় দিয়েছি কেন জানো? এই আলুটা খেতে একদম মনে হবে কি যে বিরিয়ানির আলু। তারপরে এই যে মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে দিয়ে। তারপর দিয়ে এতে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি অ্যাড করব। দিয়ে হালকা কষিয়ে নেব। আর এরকম মাটন রান্না করতে কার না ভালো লাগে? মাটনটা দেখেই মনে হচ্ছিল যে খেতে দারুণ হবে। সত্যি রান্নার পরে খেতে দারুণ হয়েছে। আর রান্না করতে করতে মনে হচ্ছিল যে তেলটা আমি হয়তো কম দিয়ে দিয়েছি, তাই আবারও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো মাংস কিন্তু জলটা একদম ছেড়ে দিয়েছে। তারপরে এই যে আগের থেকেই আমি মশলাগুলো রেডি করেছি, একে একে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আগে দিলে কি হয়, পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। অল্প অল্প জল দেব কিন্তু মশলার পরে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। তারপরে আবারও অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এবার দিয়ে দেব আদা বাটা। আর মাংস যত কষাবে তত খেতে ভালো হয়। তারপর কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। এখনো কিন্তু আমি না গুঁড়ো লঙ্কা না গুঁড়ো কিছু ইউজ করেছি। বাটা লঙ্কা কিচ্ছু ইউজ করিনি, তাতেই এত সুন্দর কালার চলে এসেছে। তো চলো এবার দিয়ে দেব পাকা লঙ্কা বাটা। বাজার থেকে এতগুলো লঙ্কা নিয়ে এসেছে, বেশিটা লঙ্কাই পেকে গেছে। আমি ভাবছি পাকা লঙ্কাটা দিলে পরে মাংসের কালারটা দারুণ আসবে, তাই আমি পাকা লঙ্কাটা বেটে দিলাম। আর এটা আমাদের ছিল বাড়ির তৈরি করা গুঁড়ো লঙ্কা, সেটাও দিলাম যাতে ঝালটা বেশি হয়। আর মাটনের ঝালটা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না তোমাদের ঝাল খেতে ভালো লাগে কি না। মাটনে যদি ঝাল হয় খেতে কিন্তু বেশ ভালো হয়। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে দেওয়ার পরে। এবার আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর ফুটছে, দেখতে কি ভালো লাগছে। এবার এই যে আগের থেকে গরম মশলা বেটে রেখেছি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব মাটন কষাটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো কত লোভনীয় খেতে হয়েছে।